সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডাবল রুলিং বক্স রুলিং সম্পর্কে। এই যে দেখতেছেন, অর্থাৎ রুলিং কত প্রকার। রুলিং এর মধ্যে যে ডাবল রুলিং আছে, বক্স রুলিং, অনেকে ডাবল রুলিং বলেন, অনেকে বক্স রুলিং বলেন। তো বক্স রুলিং কি, কিভাবে এটা ফর্মুলাটা বাই করবেন এবং ডিগ্রিটাকে কিভাবে এমএম এর হিসাব করবেন, তা সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, আজই শিখে যান ডাবল রুলিং থেকে কিভাবে ডিগ্রি থেকে আপনারা এমএম বাই করবেন। চলুন ভিডিওটা শুরু করি। শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি আগে থেকে করে থাকলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো চলুন ভিডিওটা এখনই শুরু করি। এই যে ড্রয়িংটা দেখতেছেন, তো সেম এই যে আইসোমেট্রিক ড্রয়িংটা, এই আইসোমেট্রিক পাইপিং ড্রয়িংটা কিন্তু আমি সেম এখানে বানিয়ে নিয়েছি। কারণ এই ড্রয়িংটা যে প্রিন্টটা বাই করছি আমরা, বাই করার সময় বেশি একটা ক্লিয়ার আসে নাই, তো যার কারণে ভাবলাম যে আপনাদেরকে একটু ক্লিয়ার দেখাই। এই জন্য আমি এখানে বানিয়ে নিলাম আইসোমেট্রিক ড্রয়িংটা। তো আমার এই ড্রয়িংটার এই পাশে হয়ে গেল, এই কোণাতে নর্থ হয়ে গেল, আর এই কোণাতে আমার সাউথ, এবং নর্থের এই পাশে কিন্তু আমার ইস্ট, এই পাশে আমার ওয়েস্ট। যেমন আমি এখানে বানিয়ে নিচ্ছি, দেখেন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো আমার যে প্রথমে দেখেন পাইপটা যে আমার শুরু হয়েছে কোথায় থেকে, দেখেন পাইপটা আমার ওয়েস্ট থেকে ইস্টে যাচ্ছে প্রথমে পাইপটা, দেখেন। তো এই যে আমার পাইপটা প্রথম ওয়েস্ট থেকে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। হ্যাঁ, দেখতেছেন, নর্থ থেকে সাউথে, অর্থাৎ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পাইপটা চলে আসছে। কিন্তু পাইপটা আবারও চলে গেছে পূর্ব দিক থেকে, তারপর আবার চলে আসছে যে মাঝ বরাবর, অর্থাৎ 45 ডিগ্রিতে, অর্থাৎ দক্ষিণ এবং পূর্বর মাঝখানে মাঝ বরাবরে পাইপটা এদিকে চলে গেছে। এখন এই যে এলবোটা, এগুলা কত ডিগ্রিতে থাকে এটা ড্রয়িং এ লেখা থাকে, বা অনেক জায়গায় সময় লেখা থাকে না। তো এখানে কিন্তু লেন্থ লেখা থাকে, আমি হয়তো লেন্থ দেই নাই, কারণ আমার আজকের টপিক হয়েছে ডাবল রুলিং সম্পর্কে, এবং ডাবল রুলিং এর ডিগ্রিটা কিভাবে বাহির করে আপনারা কাজ করবেন তা আজকে দেখাবো, এবং কি পাশাপাশি কিভাবে ডিগ্রিটাকে এমএম করবেন তা দেখাবো। এই যে দেখেন, আমার এই যে এখান থেকে যে শুরু হয়েছে নর্থ থেকে সাউথ, আমার প্রথম রুলিংটা, এটা হচ্ছে হরিজন্টাল রুলিং। এই যে এগুলো দেখতেছেন, এটা হচ্ছে হরিজন্টাল রুলিং। আর এই যে উপর থেকে নিচে আসছে এই রেকগুলা, এটা হচ্ছে ভার্টিক্যাল রুলিং। তো এই চিহ্নগুলো দেখে কিভাবে বুঝবেন কোনটা হরিজন্টাল রুলিং, কোনটা ভার্টিক্যাল রুলিং, বা কোনটা কিভাবে যাবে তা নিয়ে আমার ভিডিও বানানো আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো চলুন এখন দেখাচ্ছি ফর্মুলাটা কিভাবে আপনারা বাহির করবেন। এই যে দেখেন, তো আপনারা যদি প্রথম একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হরিজন্টাল। আমি এই কোণার, এই যে এলবোর এই কোণার ডিগ্রিটা আমি বাই করব, কত ডিগ্রিতে এটা হরিজন্টাল রোলিং হয়েছে। তারপরে সে এটা আপ হয়েছে উপরে, এটা হরিজন্টাল রোলিং। এটা হয়েছে ভার্টিক্যাল রোলিং। ভার্টিক্যাল রোলিং মতলব এটা উপরে হয়েছে, উপরের দিকে চলে গেছে। দেখেন প্রথম এলবোটা ডিগ্রিটা আমরা এই কোণাটা বাই করব, তারপর ওই কোণাটা বাই করে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে বাই করার দুটি মাধ্যম আছে, 2 থেকে 3টি। তো আমি আজকে সহজ মাধ্যম যেটা, এটা আপনাদেরকে দেখাবো। তো সহজ মাধ্যমটা হলো পেনের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন, আমি ক্যালকুলেটর নিচ্ছি, আপনারা যে কোনো ডিগ্রির ক্যালকুলেটর নিয়ে নেবেন। যে এখন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাই করতে হয়। এই যে ফর্মুলাটা, এই পাশের ডিগ্রিটা যখন আপনি বাই করবেন, তখন প্রথম এই পাশেটা নিতে হবে, তারপরে এই পাশেরটা, এবং 10-1 এর মাধ্যমে আমি একদম সহজ ফর্মুলা এবং সহজভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যেভাবে সহজে বাইর হয়। এই যে দেখেন, এখন আমি দেখেন 10-1 2035, এখন আমি ডিভাইড করে দেব, ডিভাইড করব 1170 এর সাথে, মতলব 1170। দেখেন আমার আনসার কিন্তু অলরেডি চলে আসছে 6.103, অর্থাৎ
60 ডিগ্রি। এই যে আমার এই পাশের যে এলবোটা এটা 60 ডিগ্রিতে এটা বেন্ড হবে, 60 ডিগ্রি এর পাশের এলবোটা হরিজন্টাল। ঠিক আছে, এই যে হরিজন্টাল, এটা মনে রাখবেন কিন্তু হরিজন্টাল প্রথমে। এখন আমি দেখাবো এই যে এই পাশেরটা যেটা ভার্টিক্যালে হয়েছে, মানে উপরে উঠছে। হরিজন্টালে প্রথম 60 মানে 60 ডিগ্রিতে বেন্ড হবে 60 ডিগ্রি। এখন ভার্টিক্যালে কত ডিগ্রিতে হয়েছে এটা দেখাবো। এখন এই ভার্টিক্যালের এই ফর্মুলাটার জন্য কিন্তু অনেকে অনেক সিস্টেম ব্যবহার করে, 2-3টা সিস্টেম আছে। এবং আমি এখন আপনাদেরকে দেখাবো একদম সহজ একটি সিস্টেম এবং সহজ ফর্মুলা, ক্যালকুলেটরের মাধ্যমে দেখাবো, সাইনের মাধ্যমে, যেটা দিয়ে একদম সহজ আপনারা বাই করতে পারবেন। তো এটা অনেকে সিস্টেমে বাই করে, তো আমার কাছে সবচেয়ে থেকে বেস্ট অপশন এটাই মনে হলো, তাই আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে বেস্টটা। এই যে দেখেন, এখন আমি নেব sin 1। এই যে দেখেন তো sin 1 নিলাম। তারপর এখন আমি দেবো কিন্তু এই যে দেখেন এটা উপর হচ্ছে কিন্তু 81। এই দেখেন 81 দিলাম, ডিভাইড করে দেব, এই যে ডিভাইড করে দেবো কিন্তু এই পাশের লাইনটা 2349। এই দেখেন ডিভাইড করে দেবো 2349। এই যে দেখেন আমার আনসার কিন্তু অলরেডি চলে আসছে 1.976, অর্থাৎ 2 ডিগ্রি। এই যে এই পাশের যে এলবোটা যেটা আপ হয়েছে আর কি, মানে যেটা আপনার ডিগ্রিটা আপ হয়েছে, এটা তো ডাবল রোলিং, অর্থাৎ বক্স রোলিং বা ডাবল রোলিং। তো প্রথম আমাদের রোলিং হয়েছে কত, এখানে আমরা 60 ডিগ্রি। এখন আমাদের রোলিং হয়েছে কত, 1. এখন আমাদের রোলিং হয়েছে 1.97, 9.6, অর্থাৎ 2 ডিগ্রিতে এখন আমাদের এই রোলিংটা হয়েছে আমাদের এই কোণারটা, এই যে এই কোণারটা আর কি। আর প্রথমেরটা হয়েছে এই যে এই পাশটা হরিজন্টাল 60 পরে কিছুটা ছিল, আচ্ছা যাক, ধরেন 60 ডিগ্রিতেই পরেরটা। এখন আশা করি আপনারা এই ফর্মুলা দিয়ে খুব সহজেই বক্স রোলিং এবং ডাবল রোলিং এর ফর্মুলা বাই করতে পারবেন, কত ডিগ্রিতে রোলিং হয়েছে। খুবই ইজি, খুবই সিম্পল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যে প্রথম কিন্তু আইসোমেট্রিক ড্রয়িং এর ডাইরেকশনটা দেখেন, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তারপর পাইপটা কিভাবে আসছে, পাইপটা এইদিকে গিয়ে কিন্তু আবারও এইদিকে গেছে 45 ডিগ্রিতে। এখন এই যে ডিগ্রিটা 60 ডিগ্রি কোণ বা 2 ডিগ্রি কোণ, এই ডিগ্রিটাকে কিভাবে এমএম এ কনভার্ট করবেন বা ডিগ্রিটাকে কিভাবে এমএম বানাবেন, কারণ আপনারা সাইডে কাজ করলে তো অবশ্যই ডিগ্রিতে তো আর নাপতে পারবেন না, মিটার দিয়ে নাপতে হবে, এমএম করতে হবে। তো যার কারণে ছোট্ট একটি ফর্মুলা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটাও 3-4 প্রকারের সিস্টেম আছে, 3 প্রকারে বাই করা যায়। তো আমি একটা ছোট্ট সিস্টেম দেখাবো, আমার কাছে এটা বেস্ট মনে হলো। এই যে দেখেন, সিএফ ইন্টু ডিগ্রি ডিভাইড 360, অর্থাৎ আমি ক্যালকুলেটর করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা সহজে একটু বুঝতে পারবেন। আমি এটাকে একটু ক্যালকুলেটর করে নিই। ক্যালকুলেটর চলে আসছে সিএফ, অর্থাৎ আমি 2 ইঞ্চির একটা পাইপ, ধরেন আমার এই পাইপটা 2 ইঞ্চি, ফর এক্সাম্পল 2 ইঞ্চি পাইপের সিএফ কত, 188.51, 2 ইঞ্চি পাইপের সিএফ। এখন আমি দেবো এটাকে ইনটু, তারপর ধরেন না ডিগ্রি, এটা ধরেন না ডিগ্রি, এটা আমার ধরেন না 30 ডিগ্রি, মানে আমি 30 ডিগ্রিতে 30 ডিগ্রি আমি বাহির করব, যে কোনো ডিগ্রি আপনি দিতে পারেন। তো 30 ডিগ্রি বাই করব, 30 ডিগ্রি বাই করলে আপনি এখানে ডিগ্রি দিয়ে দিবেন, বা ধরেন আমি 30 ডিগ্রি না, ধরেন আমি এখানে আমার 60 ডিগ্রি না, 60 ডিগ্রি বাই করলাম। এই যে আমি 6 দিয়ে দিলাম, 60 ডিগ্রি। এখন আমি ডিভাইড করে দেব 360 দিয়ে, 360, 360 ডিভাইড হয়ে গেছে। এখন আমার কত ডিগ্রি এমএম হইলো, ওটা 31.41, 31 mm, মানে এই 60 ডিগ্রিটা, এই যে 60 ডিগ্রিটা যেটা, এই 60 ডিগ্রিটা এটা এমএম হয়ে গেল কোথায়, কত, 31 mm, 31 mm হয়ে গেল এই 60 ডিগ্রিটা। এভাবে কিন্তু ডিগ্রিকে আপনারা এমএম বানাতে পারবেন, অর্থাৎ এই ফর্মুলাটার এখানে এই ডিগ্রির জায়গাতে আপনি যে কোনো ডিগ্রি দিতে পারবেন। ঠিক আছে, যে কোনো ডিগ্রি দিলে কিন্তু আপনার
ডিগ্রিটা হয়ে যাবে। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা নতুন নতুন অডিয়েন্স আছে, যারা পাইপ ফিটারের কাজ শিখতে চায়, পাইপ ফিটার, পাইপ ফেব্রিকেটার, অবশ্যই ওনাদের সাথে আমাদের চ্যানেলটা পরিচয় করিয়ে দিবেন, যাতে আমাদের ভিডিওগুলো দেখেন। এবং কোনো প্রকারে যদি আপনারা জানতে চান কোনো বিষয় নিয়ে পাইপিংয়ের কাজে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমাদেরকে ইনবক্স করবেন। ইনশাল্লাহ আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের পেজে গিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন, তো আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা আনসার দেবো, যে কোনো প্রশ্নের উত্তর আমরা দেবো। আর ভিডিওটা যদি না বুঝে থাকেন, যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাও করতে পারেন, ইনশাল্লাহ আমরা আনসার দেবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।